দীর্ঘ সময় ধরে ছেলে হান্টারকে ক্ষমা না করার সিদ্ধান্তে অনড় ছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেন প্রশাসনের অনেকেই তার এই সিদ্ধান্তের প্রতি আস্থা রাখতে পারেননি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেনের একজন সহকর্মী জানান, বাইডেনের ঘনিষ্ঠ প্রায় সবাই জানতেন এতদিন বাইডেন ছেলেকে সাজা দেওয়ার শুধুমাত্র অভিনয় করে গেছেন। তিনি যে তার ছেলেকে ক্ষমা করে দেবেন তা কম বেশি সবারই জানা ছিল। ডেমোক্র্যাটদের মধ্যে কেউ কেউ জো বাইডেনের বিরুদ্ধে দেশের আগে পরিবারকে গুরুত্ব দেওয়ার অভিযোগ আনেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বাইডেন ঘনিষ্ঠ একজন জানান, শেষ মুহূর্তের আচমকা সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরেই ছেলেকে নিঃশর্ত ক্ষমার পরিকল্পনা ছিল বিদায়ী প্রেসিডেন্টের। যদিও হোয়াইট হাউস জো বাইডেনের পক্ষে সাফাই গিয়ে বলে, ছেলে হান্টারকে ক্ষমা করার সিদ্ধান্ত বাইডেন এ সপ্তাহেই নিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। তিনি আরও জানান, বাবা হিসেবে বাইডেনের মনে শঙ্কা ছিল যে রিপাবলিকানরা হান্টারকে শুধুমাত্র তার পিতৃ পরিচয়ের জন্য বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং ভবিষ্যতেও করতে পারে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির মুখপাত্র বলেন, বাইডেন সরকারের আমলে দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ অপব্যবহার হয়েছে। এর আগে বাইডেন বলেছিলেন তার ছেলের বিরুদ্ধে আনা রিপাবলিকানদের অভিযোগের কোনো ভিত্তিই নেই। এই নিয়ে এক রিপাবলিকান কংগ্রেসম্যান প্রশ্ন তোলেন, যেসব অভিযোগের কোনো ভিত্তিই নেই সেসব অভিযোগের ক্ষমা কিভাবে পেলেন হান্টার? অর্থাৎ পরোক্ষভাবে নিজের ছেলের অপরাধ মেনে নিয়ে তাকে ক্ষমা করেছেন বাইডেন। আবার অনেক রিপাবলিকান বলেন, বিদায়ী প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত গেল 4 বছরে বাইডেন ও তার পরিবারের দুর্নীতির একটি বহিঃপ্রকাশ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।